নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছি আমি দিশা। বুধবার নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের উল্টো দিকে মেট্রো চ্যানেলের সামনে থেকে একটি ধর্ণা মঞ্চের আয়োজন করা হয় এবং সেই ধর্ণা মঞ্চে কোনো প্রশাসনিক অনুমতি না থাকায় গ্রেফতার করা হয় নওশাদ সিদ্দিকীকে এবং বিভিন্ন আইএসএফ সমর্থকদের। এবং দেখতে পাওয়া যাচ্ছে তার গ্রেফতারির আগেই কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা পরিস্থিতি। অভিযোগ উঠছে নওশাদ সিদ্দিকীর পক্ষ থেকে এবং আইএসএফ কর্মী সমর্থকদের পক্ষ থেকে যে একজন সিভিক ভলেন্টিয়ার নওশাদ সিদ্দিকীর বুকে ঘুষি মারে এবং যার জেরে অসুস্থ হয়ে পড়ে নওশাদ সিদ্দিকী। এবং নওশাদ সিদ্দিকী অসুস্থ হয়ে পড়ার পর গ্রেফতার হওয়ার পর তিনি কিন্তু জামিন পাননি। কাল রাতে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং আজ সকালবেলা তাকে কোর্টে প্রডিউস করা হয় এবং তাকে কোর্টে প্রডিউস করার পরে কিন্তু দেখতে পাওয়া যায় যে ব্যাংশাল কোর্টের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন আইএসএফ কর্মী সমর্থকেরা। এর পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে শুধুমাত্র ব্যাংশাল কোর্টের সামনে নয়, সমগ্র বঙ্গে কিন্তু তার গ্রেফতারির প্রতিবাদে একেবারে উত্তাল হয়ে উঠেছে। আর এর আজ কিন্তু বসিরহাটেও পড়েছে। কি ঘটনা ঘটেছে বসিরহাটে শোনাবো। রাজ্যের রাজনৈতিক উত্তাপের আঁচ এবার সরাসরি এসে পড়লেও উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটে। বিধায়ক নওশাদ সিদ্দিকের গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার আইএসএফ এর পক্ষ থেকে বসিরহাট মহকুমার হারোয়া এলাকায় দফায় দফায় রাস্তা অবরোধ করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই কর্মসূচির জেরে হারোয়া রাজারহাট রোড এবং হারোয়া বেড়াচাপা রোডের মতো গুরুত্বপূর্ণ দুটি সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়, যার ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হন। বিক্ষোভকারীরা তাদের ক্ষোভ প্রকাশ করে হারোয়া রাজারহাট রোডের ফেরিঘাট অটো স্ট্যান্ড এবং হারোয়া বেড়াচাপা রোডের হাসপাতাল মোড়ের কাছে টায়ার জ্বালিয়ে রাস্তা আটকে দেয়। তাদের প্রধান দাবি ছিল অবিলম্বে বিধায়ক নওশাদ সিদ্দিকের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ বাতিল করতে হবে এবং তার গ্রেফতারের কারণ সম্পর্কে প্রশাসনকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। আইএসএফ নেতা পিয়ারুল ইসলাম জানান, আমাদের বিধায়ককে সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। এই অন্যায়ের প্রতিবাদেই আমরা রাস্তায় নেমেছি। অবরোধের খবর পেয়ে হারোয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা বিক্ষোভকারী আইএসএফ নেতাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। পুলিশের আশ্বাস ও অনুরোধে অবশেষে অবরোধকারীরা রাস্তা ছেড়ে দেন, যার পর যান চলাচল পুনরায় শুরু করা হয়। তবে এই ঘটনা বসিরহাট সহ গোটা উত্তর চব্বিশ পরগনার রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে এবং আইএসএফ এর পক্ষ থেকে এই প্রতিবাদের আগুন আরও ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আজকে আমরা এখানে যে অবস্থান নিয়েছি তার কারণ হচ্ছে আমাদের আইএসএফ দলের যিনি প্রেসিডেন্ট তার হচ্ছে নওশাদ সিদ্দিকী, তিনি গণ আন্দোলন করছেন সারা পশ্চিমবাংলাব্যাপী মুসলমান দলিত মতুয়া বিভিন্ন সম্প্রদায়ের দাবি দেওয়া নিয়ে। আজকে যে দাবিটা কালকে যে দাবির কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে সেটা ছিল ওয়াকফ সম্পত্তি, এসআইআর এবং চাকরিজীবীদের চাকরি হারা, জঙ্গলের অধিকার হারা, এইসব ব্যাপার নিয়ে সেখানে আন্দোলনটা ছিল কোনো রকমের পতাকাবিহীন অবস্থা। তার সত্ত্বেও এবং শান্তিপূর্ণ অবস্থায় পুলিশ প্রশাসন সেখানে পারমিশন না দিলেও আমরা পুলিশ প্রশাসন নওশাদ সাহেব যেভাবে বলেছেন যে আপনারা শুধু একটা জায়গা দেবেন, আমরা একটা ব্যারিকেড দেবেন, সেই ব্যারিকেডের বাইরে যাব না। সুতরাং আন্দোলনটা ছিল একবার শান্তিপূর্ণ, কিন্তু তার সত্ত্বেও এনাকে যেভাবে অপদস্থ করা হয়েছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই কারণে আজকে বিজেপির শুভেন্দু অধিকারী, আজকে অন্যান্য যারা পুলিশকে খিস্তি খাবারি করে গাল দিচ্ছে অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, কিন্তু আমরা যেহেতু টুপিধারী মুসলমান, মাথায় মুখে দাঁড়িয়ে মাথায় টুপি, আজকে সে যখন আন্দোলন করছে তখন সেই আন্দোলনটা রূপ দিতে চাচ্ছে শুধু মুসলমানদের বলে, কিন্তু তার আন্দোলন শুধু মুসলমানদের জন্য নয়, তার আন্দোলন মেহনতি সমস্ত মানুষের জন্য। সেই আন্দোলনকে আজকে আমার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আজকে রোধ করতে চাচ্ছে। আজকে তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের করা হয় না। সাধারণত কোনো আন্দোলন হলে 2 ঘন্টা 4 ঘন্টা রাখার পর তাদের ছেড়ে দেওয়া হয়, কিন্তু আজকে তাকে ছাড়া হয়নি। যদি আজকে বেলা 2টোর মধ্যে তাকে না ছাড়া হয় তাহলে বৃহত্তর আন্দোলন আমরা যাব, এর চেয়ে আরও কঠিনতম পরিস্থিতি এখানে তৈরি করব, এই বলে আমি আমার বক্তব্য সূচি নিয়েছেন। আজকে আমরা নিয়েছি এই যে রাস্তা অবরোধের মাধ্যমে পলাশী ফুলবাগান মোড়, এখানে আমরা এখানকার পুলিশের মাধ্যমে একটা বার্তা দিলাম। এরপরে আমাদের পরবর্তী প্রোগ্রাম আছে আমাদের পলাশী পাড়া কেন্দ্রে ঘরে আয়, তারপরে আমাদের বৈকালের প্রোগ্রাম আছে আমাদের দেবগ্রাম কাঠামো। আপনার পরিচয়? হ্যাঁ, আপনার পরিচয়? আমার পরিচয় আমি হচ্ছে
এখানকার মানে 20 নম্বর ব্লক সেকশনের অন্যতম দায়িত্ব ব্যক্তি এবং আমার কালীগঞ্জের আমি অর্গানাইজ করি এবং আমার এই যে অনুসারীরা দেখছেন এরা সবাই আমার অনুরাগী। আমি খাতা কলমে কোনো পরিচয় না থাকলেও যাবতীয় নেতৃত্ব আমি ইনশাল্লাহ দিচ্ছি। 20 তারিখ গেছে, 20 তারিখ থেকে আমাদের গতকাল 20 তারিখ থেকে আমাদের হচ্ছে 25-27 তারিখ পর্যন্ত আমাদের একটা ধর্ণা মঞ্চ করা হয়েছে। সেই ধর্ণা মঞ্চে আমাদের নয়, অ্যাকচুয়ালি সবাই নিয়ে অনেক 20 থেকে 25টা সংগঠন নিয়ে আমাদের ধর্ণা মঞ্চ হয়েছিল 4 দফা দাবি নিয়ে। সেখানে ছিলেন আমাদের দলের চেয়ারম্যান, 1 নম্বরে ছিল ওয়াকফ বিল আন্দোলন নিয়ে। সেই আন্দোলন নিয়ে যখন ধর্ণা মঞ্চ করেছিল ব্যানার ছাড়া, আন্দোলন করতে গিয়ে সেখানে আমাদের চেয়ারম্যানকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পরে তেনাকে জানিয়ে আমরা সচরাচর আন্দোলন করতে গেলে পুলিশ অ্যারেস্ট করে 1 ঘন্টা লিগে রাখে, ছেড়ে দেয়। তাকে ছেড়ে না দিয়ে এখনের মধ্যে কাল পর্যন্ত আমাদের কাছে খবর আছে 96 জনকে অ্যারেস্ট আছে। সেই 96 জন অ্যারেস্ট এবং পুলিশ নিজে দাঁড়িয়ে থাকায় যে পুলিশই বলবো, পুলিশই আমাদের চেয়ারম্যানকে ঘুষি মারা হয়। এর প্রতিবাদে আমরা সমস্ত রাজ্যে জুড়ে আমরা আজ আন্দোলন করছি যে ওনাকে ছাড়ার জন্য। এই নিয়ে আমাদের আন্দোলন ওয়াকফ সংশোধন বিল নিয়ে এই রাজ্যের পুলিশ মন্ত্রী, আপনি কিছু বলবেন না? এই রাজ্যের পুলিশ মন্ত্রী এই ঘটনাগুলো ঘটাচ্ছে। যাতে কী কারণে যে আমরা তো দল করব না, দল না করতে দেওয়ার জন্য কৃষক বারবার নওশাদের উপর আমাদের দলের চেয়ারম্যানের উপরে মামলা দিচ্ছে। এই নওশাদ ভাই, আমাদের যদি নওশাদ ভাই যদি না ছাড়া পায় তাহলে আমাদের আজকে আন্দোলনটা এর থেকে ভয়ঙ্কর হবে। আর এই আন্দোলন আমাদের কিন্তু চলবে যতদিন না আমার বিধায়ক নওশাদ ভাইজান ছাড়া পাবে। এর থেকে ভয়ঙ্কর একটা আন্দোলন আমরা করি। আচ্ছা, আপনার নাম? আমার নাম মহিবুল মণ্ডল, আমি নদিয়া জেলার কনভেনার। আইনগুলো ক্যান্সেল করা হয়েছে, সেই সব আইনগুলোর জন্য এসআইআরের জন্য আমরা ওখানে ধর্ণা মঞ্চের আয়োজন করেছিলাম। আমরা ওখানে বিক্ষোভ করতে গেছি, ধর্ণা মঞ্চে গেছি। আমরা কোনো রকম ভুল ঝামেলা করিনি, কিন্তু হঠাৎ করিয়া এই সরকারের পুলিশ ওখানে গিয়ে নওশাদ সিদ্দিকী ভাইজানের উপরে হামলা করেছে এবং আমাদের ছেলেদের উপরে হামলা করে এবং আমাদের কর্মীকে এবং নেতাদেরকে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করে তারা ডাইরেক্ট থানা, জোড়াসাঁকো থানা, তারপরে বউবাজার থানা, থানাতে তারা আমাদের নামে কমপ্লেন আছে। আমাদের আজকে ব্যানসাল করে পাঠানো হবে। আমরা সেই কারণের জন্য আমরা হারোয়াতে আজকে অবরোধ করছি, রাস্তা বন্ধ করছি, যাতে অবিলম্বে নওশাদ সিদ্দিকী ভাইজানকে মুক্তি দেওয়া হয়, সেই কারণের জন্য।